আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আমি কি রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে কাচ্চি রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখে নেবেন আমি কি মশলা দিচ্ছি। এখানে আমি চিকেনগুলো রেগুলার পিস করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে লবণ আর 1 পিস লেবু। তো লেবুর রসটুকটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। এইভাবে লেবুর রস আর লবণ চিকেনের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিব। এখানে আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর এদিকে বেরেস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি। তো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিব। এখানে আমি প্রাণের টক দইটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। এবার আমি মাংসের উপরে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব টক দই। এখানে আমি 1 বাটি পরিমাণ বেরেস্তা দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ করে বেরেস্তা দিয়ে দিবেন। আর বন্ধুরা, আমি অফ ক্যামেরায় 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, তো ভিডিও করাটা হয় নাই। এবার আমি এর উপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটি স্মেল আসে। দিয়ে দিব পরিমাণ করে মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের পরিমাণে গুঁড়ো দুধ। আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ তেল আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এখানে রাইসটি তৈরি করার জন্য আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলা চাল নিতে পারেন। চালগুলো ধুয়ে আমি পানি জড়িয়ে একটি ঝাঁকির মধ্যে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এখানে রাইসটি রান্না করার জন্য আমি পরিমাণ করে পানি নিয়ে নিয়েছি, আর পানিতে দিয়ে দিয়েছি কিছু তেজপাতা, এলাচ, দারচিনি, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণের তেল। পানিটা বলক উঠে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো দিয়ে আমি একটি চামচ দিয়ে নেড়ে নিব, তা না হলে নিচে লেগে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। চাল দেওয়ার পর আমি 5 মিনিটের মতো রান্না করব। চালগুলো আমি 70%-এর মতো রান্না করব, তা না হলে চালগুলো পরে নরম হয়ে যাবে। এবার চুলার আগুনটি বন্ধ করে একটি ছাঁকনির সাহায্যে এ থেকে পানি জড়িয়ে নিব। বিরিয়ানি রান্না করার জন্য আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি হাঁড়ির চারপাশে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। সবগুলো আলু আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এর উপর পোলার যে বাটটা রান্না করছি সেই বাটটা ছড়িয়ে দিচ্ছি। সবগুলো বাদ দেওয়া হয়ে গেছে। এবার একটি চামচ দিয়ে এইভাবে সমান করে নিব। এখন আমি এর উপর যে বাটিতে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আজকের কাচ্চি বিরিয়ানিটা আমি কোনো রকম আটা দিয়ে সিল করার ঝামেলা ছাড়াই দমে রান্না করব। এই জন্য আমি ঢাকনার মুখের এই ছিদ্রটি আমি একটি লং দিয়ে বন্ধ করে দিব। পাতিলটি আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট হাই হিটে রান্না করব। 5 মিনিট পর আমি চুলার আগুন লো করে তারপর 30 মিনিট রান্না করব। এখন আমি আমার নিজের লাগানো গাছ থেকে কাঁচামরিচ পেড়ে নিয়ে আসছি। তারপর আমি এগুলো এই কাচ্চি বিরিয়ানির উপরে দিব। সুন্দর একটি স্মেল বের হবে। আমার এই মরিচ গাছটিতে মাশাআল্লাহ অনেক মরিচ ধরে। আমরা যখন ভাজি দিয়ে ভাত খাই তখন এই গাছ থেকে মরিচ পেড়ে নিয়ে আসি। আর ফ্রেশ মরিচ খেতে অনেক ভালো লাগে। আর এই মরিচের খুবই সুন্দর একটি স্মেল আছে বন্ধুরা। আমাদের এই জায়গাটাতে সবসময় 1-2টা মরিচ গাছ থাকে। আর মরিচ দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। এর জন্য আমি সবসময় 1-2টা মরিচ গাছ রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, এর মধ্যে আমার এদিকে কাচ্চি বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর উপর কাঁচামরিচগুলো এইভাবে ফালি করে দিয়ে দিব। আর এর উপর 2-3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। আর এরই সঙ্গে দিয়ে দিব কিছু বেরেস্তা। এবার বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এবার একটি কাঠি দিয়ে বিরিয়ানিগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিব। মাশাআল্লাহ, বিরিয়ানিগুলো খুব জরজরে হয়েছে। সত্যি বন্ধুরা, অসাধারণ স্মেল বের হচ্ছে। আপনারা বাসায় একবার বানালেই বুঝতে পারবেন। আশা করি অবশ্যই আপনার বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আমি কিন্তু এর মধ্যে একেবারেই ঢাকনাটা খুলি নাই।
তো বন্ধুরা আমার কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনও করে নিয়েছি। তো বন্ধুরা খেতে আর দেরি করব না, এখনই খেয়ে নেব। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।